নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি খুব সহজভাবে মোগলাই পরোটা তৈরি করে আপনাদের দেখাবো। আর একদম দোকানের থেকেও ভালো হবে বাড়িতে এইভাবে যদি মোগলাই পরোটা তৈরি করতে পারেন। প্রথমে আমি এক বাটি ময়দা একটুখানি সাদা তেল দিয়ে মেখে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আর এবারে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ দুটো কুচিয়ে নিচ্ছি, দেখুন ভালো করে মিহি করে। আর লঙ্কা নিয়ে নিচ্ছি, আদা কুচিয়ে নিচ্ছি। এইভাবে আপনারাও কুচিয়ে নেবেন পেঁয়াজ, লঙ্কা, আদা। এবারে যে সুজিটা নিয়েছি দেখুন, এই সুজিটা দিয়ে আমি মোগলাই পরোটার ভেতরে পুরটা রেডি করছি। গ্যাস ধরিয়ে ফ্রাই প্যানে আমি 2 চামচ সুজি একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি। ওই ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে আদা কুচি দিয়ে একটু নাড়িয়ে দিয়ে দেবো একটু সামান্য জল। জলটা দিয়ে আদাটা একটু নাড়িয়ে নিয়ে আরেকটু সামান্য জল দেবো। দিয়ে যে সুজিটা আমি ভেজে রেখেছি সেই সুজিটা দিয়ে দিচ্ছি। দেখুন সুজিটা দিয়ে আরেকটু জল দিয়ে তাতে পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। আর আদাটা তো আগেই দিয়েছি। এইভাবে দিয়ে খুব ভালো করে ভাজবেন যতক্ষণ না জলটা টানছে। জল টেনে গেলে সুজিটা একদম ঝুড়ো হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আপনারা করে নেবেন বন্ধুরা। এটা মোগলাইয়ের ভেতরের যে পুর, সেই পুরটা আমি বাড়িতে খুব সুন্দর করে হেলদিভাবে রেডি করছি। এইভাবে নেবেন। এবং ঠান্ডা হয়ে গেছে দেখুন। আর এদিকে আমি ময়দাটা মেখে রেখেছিলাম, ময়দাটা আমি 2 টুকরো করে নিচ্ছি। এখানে আমি 2টো মোগলাই করব। মোগলাইয়ের পরোটার ভেতর যে পুর ওটা রেডি করছি। একটা ডিম ফাটিয়ে দিচ্ছি আর দেবো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ দিয়ে দেবো 2 থেকে 3 চামচ। আর এখানে দিয়ে দেবো যে সুজির যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা আমি 2-3 চামচ দিয়ে দিচ্ছি। যেহেতু 2টো বানাবো সেই বুঝে আপনারা দিয়ে নেবেন। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন চামচ দিয়ে একটা বাটির মধ্যে। এইভাবে বন্ধুরা একবার মোগলাই পরোটা বাড়িতে তৈরি করুন, দারুণ খেতে হয়। খুব সহজেই এই রেসিপিটা হয়ে যায়। এবারে একটা গোল্লা নিলাম বড়। এবার গোল্লাটা আমি বড় করে বেলে নিচ্ছি। আপনারাও এইভাবে বেলে নেবেন। আমি 2টো বানাবো সেই হিসাবেই আমি এতে সব কিছু নিয়েছি। আপনারা যদি বেশি বানান তবে বেশি নেবেন। এইভাবে বন্ধুরা একবার বাড়িতে মোগলাই পরোটা বানান, দারুণ খেতে হবে। এত সুন্দর টেস্ট হয় খেতে। আর পুরটা অবশ্যই সুজি দিয়ে দেবেন। দোকানে করলে ওরা দেয় বিস্কুটের গুঁড়ো, আমি এখানে সুজি দিয়ে পুরটা দিচ্ছি। একদম দোকানের তুলনায় থেকেও ভালো হবে। এবার ওইটাকে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চামচ করে আমি পুরো পরোটার মধ্যে চারিধারে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে চামচ দিয়েও করতে পারেন, হাত দিয়েও করতে পারেন। আমি চামচ দিয়ে ওটাকে পুরো ছড়িয়ে দিলাম চারিধারে। এবার আমি পরোটাটা ভাঁজ করে নেব। খুব সুন্দর হয় বন্ধুরা খেতে, আর খুব সহজেই এই পরোটাটা হয়ে যায়। সন্ধেবেলায় খেতে ইচ্ছা করলো এইভাবে বাড়ির কোনো জিনিসপত্র দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। এইভাবে পরোটাটা ভাঁজ করে নেবেন। ঠিক এমনভাবে ভাঁজ করবেন যেন ভেতরের পুরটা বেরিয়ে না আসে। এইভাবে ভাঁজ করে নিয়ে দুদিকে ভাঁজ করে আমি আটকে দিলাম। আর অসুবিধা হলে একটু টেনে বড় করে নেবেন, কোনো অসুবিধা নেই। এবারে এটাকে আবার দুপাশ দিয়ে এইভাবে ভাঁজ করে নেবেন। আপনারা এইভাবে ভাঁজ করে নেবেন। পুরো রেডি হয়ে গেছে, যাতে মুখ থেকে বেরিয়ে না আসে সেইভাবে পরোটাটা আটকাবেন। এবার গ্যাস ধরে একটা ফ্রাই প্যান নেবেন। ফ্রাই প্যান ছড়ানো জায়গা না হলে মোগলাইটা ভালো ভাজা যাবে না। আর মোগলাইটা ভাজতে গেলে অনেকটা পরিমাণে তেল দিতে হবে, যেহেতু মোগলাইটায় পুরো ডুবো তেলে ভাজতে হবে। এইভাবে ভাজবেন, দেখবেন একদম দারুণ টেস্ট হবে খেতে। এবারে তেলটা গরম হয়েছে নাকি ভালো করে হাত দিয়ে দেখে নেবেন। হাতে যদি গরম ভাব আসে তাহলে ভাববেন তেলটা গরম হয়ে গেছে। আর তেলটা যদি কাঁচা থাকে তাহলে মোগলাইটা আমার আটকে যাবে ফ্রাই প্যানের মধ্যে আর ফেটে যাবে, ফেটে মাঝখান দিয়ে পুরটা বেরিয়ে যাবে। তাই তেলটা একটু বন্ধুরা ভালো করে গরম করে নেবেন, তারপরে মোগলাইটা ওর মধ্যে দেবেন। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। সেটা আর আপনাদের দেখানো হয়নি, দিয়ে দিলাম। খুব আস্তে দেবেন, তেলটা আবার ছিটকে চলে আসে, ওই জন্য বললাম খুব আস্তে করে এর মধ্যে পরোটাটা দিয়ে দেবেন। এবার খুন্তি দিয়ে একটুখানি তেল ওপর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দেবেন, তাতে তাড়াতাড়ি মোগলাইটা ফুলবে। এতটাই ভারী, আমি একটা কাঠের খুন্তি আর স্টিলের খুন্তি দিয়ে ধরে আমি এটাকে উল্টে দিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে উল্টে, অনেকটাই বড়, একজনে খেতে পারবে না, এতটাই টেস্ট হয় আর এতটাই বড় হয়। যেহেতু ভেতরে সুজির পুর দেওয়া আছে তার জন্যে একটা মোগলাই পরোটা কেউ একা খেতে পারবে না, এতটাই ভালো হয়। এইভাবে আপনারাও কড়া করে ভেজে নেবেন। দেখুন আমি খুন্তি দিয়ে ওপরে একটু করে তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, যাতে মোগলাইটা পুরো ফুলে যায় আর খুব মুচমুচে হয়, আর একটুও যেন কাঁচা না থাকে। এইভাবে আপনারা ভেজে নেবেন। দেখুন উল্টে দিচ্ছি এবং উল্টে পাল্টে 2-3 মিনিট খুব ভালো করে লাল করে ভেজে নেবেন।
একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে মোগলাই করুন, খুব সহজেই হয়ে যায় এই মোগলাইয়ের রেসিপিটা। দোকানের থেকেও ভালো খেতে হয় আর খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাড়িতে তৈরি হয়ে যায়। বাড়িতে কিছু নেই, খেতে ইচ্ছা করলো, ডিম থাকলে এই রেসিপিটা হয়ে যাবে। দেখুন লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। একদম লাল হয়ে গেছে আর খুব মুচমুচেই হয়েছে দেখেই মনে হচ্ছে। এবার আমি মোগলাইটা তুলে নিলাম, তুলে আপনাদের দেখাচ্ছি। আর একটাও ঠিক ওইভাবে আমি রেডি করে নিয়েছি, নিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন এটাও আমি ওইভাবেই রেডি করে নিয়েছি, আগেরটা যেভাবে করেছি। আপনারা যদি 4টে 5টা বানান এইভাবে বানাবেন, আর খেতে অসম্ভব সুন্দর হবে। এইভাবে তেল দিয়ে দিয়ে পুরো পরোটাটা যাতে ফুলে যায়, উপর থেকে তেল এইভাবে দিয়ে দিয়ে দেবেন। হয়ে এসছে, এটাও ভাজা, আমি উল্টে পাল্টে আপনাদের দেখাচ্ছি। আর নামিয়ে আপনাদের কেটে মাঝখানে দেখাবো কেমন হয়েছে। অবশ্যই ভালো লাগলে এইটা ট্রাই করবেন, দারুণ খেতে হয়। আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে।